শপিং মলের সামনের লম্বা ফাঁকা জায়গাটা দিয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে আসার সময় বাচ্চাটাকে দেখতে পেল শেরিডান। কাজিন টাউন লেখার নিয়ন সাইনটার নিচের মেইন দরজাটা ঠেলে বেরিয়ে আসলো ছেলেটা। বয়স বড়জোর ৩ থেকে ৫ হবে। চেহারায় এমন একটা অভিব্যক্তি যার সাথে শেরিডান ভালোভাবেই পরিচিত। না কাঁদার চেষ্টা করছে বাচ্চাটা, কিন্তু একটু পরেই কাঁদা শুরু করবে। এক মুহূর্তের জন্য একটু থামল শেরিডান। নিজের উপর একটা হালকা বিরক্তি অনুভব করল। যদিও যতবার একটা করে বাচ্চা তুলে নেয়, অনুভূতিটা ততই একটু একটু করে গুরুত্বহীন হয়ে পড়ে। প্রথমবার ১ সপ্তাহের জন্য ঘুমাতে পারেনি। খালি চিন্তা করত ওই বিশাল থলথলে তুর্কিটার কথা, নিজেকে মিস্টার ভিজার্ড বলে পরিচয় দেয়। খালি ভাবত ব্যাটা বাচ্চাগুলোকে নিয়ে কি করে। নৌকা ভ্রমণে যায় ওরা মিস্টার শেরিডান, তুর্কিটা বলেছিল ওকে। কিন্তু কথাটা শোনাতো এরকম, নৌকা বর্মানে যায় ওরা মিস্টার শাহরান। তুর্কিটা হাসত। হাসিটা বলতো নিজের ভালো চাইলে এই ব্যাপার আর কিচ্ছু জিজ্ঞেস করবি না। কোনো ধরনের আঞ্চলিক টান ছাড়াই পরিষ্কারভাবে বুঝিয়ে দিত। শেরিডান আর কখনো জিজ্ঞেস করেনি, কিন্তু তার মানে এই না যে এটা নিয়ে ভাবত না। বিশেষ করে পরের দিকে ছটপট করত, ভাবত আরেকবার যদি সবকিছু নতুনভাবে শুরু করার সুযোগ পেত, তাহলে ওই প্রলোভনের হাত থেকে বেঁচে যেত। দ্বিতীয়বার প্রায় একই রকম, ৩বারের বার আরেকটু কম, আর ৪বারের বার ওই নৌকা বর্মন আর শেষের দিকে বাচ্চাগুলোর ভাগ্য নিয়ে ভাবা প্রায় ছেড়েই দিয়েছিল। মলের সামনে প্রতিবন্ধীদের পার্কিং স্পেসগুলোর একটাতে ওর ভ্যানটাকে রাখল শেরিডান। ল্যাংড়া লুলাদের জন্য সরকার যে লাইসেন্স প্লেট দেয়, তার একটা ওর গাড়িতেও সাঁটানো আছে। প্লেটটা ওর কাছে সোনার মতোই দামি, কারণ মল পুলিশদের সন্দেহ করা থেকে বিরত রাখে ওটা। আর জায়গাগুলো সুবিধাজনক, প্রায় সবসময় খালি পড়ে থাকে। এই কাজের নিয়ম হলে সবসময় ভান করবা তুমি কিচ্ছু খুঁজছস না, আর কামের ১-২ দিন আগেই লুলাদের একটা প্লেট চুরি করে নিবা। কিন্তু এসব হাবিজাবি চিন্তা করার সময় নেই, দৌড়ের উপর আছে সে। আর ওই বাচ্চাটা বিশাল কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। গাড়ি থেকে বের হয়ে বাচ্চাটার দিকে এগোলো। বাড়তে থাকা এক ভীতি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল বাচ্চাটা। হ্যাঁ, বয়স ৫ই হবে, ৬ও হতে পারে। বেশ রোগা। কাঁচের দরজা ভেদ করে বেরিয়ে আসা ফ্লোরেসেন্টের কড়া আলোয় বাচ্চাটাকে কাগজের মতো সাদা দেখাচ্ছিল। শুধু ভয়ে নয়, মনে হয় শারীরিকভাবেও অসুস্থ। শেরিদানের মনে হলো প্রচণ্ড ভয়ের জন্য ওরকম লাগছে। ওই চেহারা দেখলেই সে চিনতে পারে। গত ১.৫-২ বছর ধরে আয়নার দিকে তাকিয়ে অনেকবার ওই চেহারা দেখেছে সে। আশান্বিত চোখে চারপাশের লোকজনের দিকে তাকাচ্ছিল বাচ্চাটা। কেনাকাটার জন্য অস্থির লোকজন মলে ঢুকছে, প্যাকেটে বোঝাই হয়ে বেরিয়ে আসছে। হতবুদ্ধি চেহারা, যেন মাদকাসক্ত তারা। তাদের পরিতৃপ্তি দিয়ে মনে হয়। টাফস্কেন জিন্স আর পিটসবার্গ পেঙ্গুইন্স টি শার্ট পরা। সাহায্যের জন্য কাউকে খুঁজছিল সে, এমন কেউ যে ওকে দেখেই বুঝবে কোনো সমস্যা হয়েছে। জিজ্ঞেস করবে কি আব্দুকে হারিয়ে ফেলেছ, অথবা জিজ্ঞেস করতে পারে বন্ধু খুঁজছ। আমি এসে গেছি, এগিয়ে আস্তে আস্তে মনে মনে বলল শেরিডান। আমি এসে গেছি আব্বু, আমিই তোমার বন্ধু হব। প্রায় হাতের নাগালে চলে আসছিল বাচ্চাটা, এমন সময় একটা মল পুলিশকে ধীরে পায়ে দরজার দিকে এগিয়ে আসতে দেখল শেরিডান। হাঁটতে হাঁটতে পুলিশটা পকেটে হাত ঢুকালো, মনে হয় সিগারেটের প্যাকেটের জন্য। ব্যাটা বাইরে এসে বাচ্চাটাকে দেখলে ফসকে যাবে নিশ্চিত শিকারটা। শালা, যাগ্গে, বাচ্চাটার সাথে তো আমাকে কথা বলতে দেখবে না ব্যাটা, নইলে ঘটনা আরও প্যাচ খেত। শেরিডান একটু পিছু হটে এসে পকেট হাতড়াবার ভান করতে লাগল, যেন দেখছে গাড়ির চাবিটা নিয়ে এসেছে কিনা। ওর চকিত দৃষ্টি ছেলেটা থেকে সিকিউরিটি পুলিশ, পুলিশ থেকে আবার ছেলেটার ওপর ঘুরতে লাগল। ছেলেটা কাঁদতে শুরু করেছে, তবে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদে না, এখনও না আর কি। কাজিন টাউনের লাল আলোয় প্রতিফলিত গোলাপি বড় বড় পানির ফোঁটা ওর গাল গড়িয়ে নামতে লাগল। ইনফরমেশন বুথে দাঁড়ানো মেয়েটা আগ তুলে পুলিশটাকে থামিয়ে কিছু একটা বলল। মেয়েটা দেখতে আকর্ষণীয়, কালো চুল, বয়স ২৫-এর মতো, আর পুলিশটার সোনালি চুল, মুখে গোপ। পুলিশটা হেসে কনুইয়ে ভর দিয়ে দাঁড়াল। শেরিডানের মনে হচ্ছে ওদেরকে দেখে ম্যাগাজিনের পিছনে সিগারেটের বিজ্ঞাপনের মতো লাগছে। স্যালেম স্পিরিট, লাইট মি লাকি। ও এখানে মরতে বসেছে, ওরা ওখানে পিরিতির আলাপ লাগিয়েছে। আজকে সন্ধ্যায় কোনো কাজ আছে তোমার, আমার সাথে যাবে নাকি নতুন রেস্টুরেন্টটাতে? এরকম আরও সব ফালতু বক্কর ঝক্কর। এখন মেয়েটা ওর সাথে টাঙ্কি মারছে। ভালো ভালো। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল শেরিডান, চান্সটা সে নেবে। বাচ্চাটার বুক টান খাচ্ছে। চিৎকার করে কান্না শুরু করার সাথে সাথে কেউ না কেউ ওকে লক্ষ্য করবে। ৬০ ফুট দূরে পুলিশ নিয়ে শেরিডান কাজ করা পছন্দ করে না, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে মিস্টার রজির মার্কারের ব্যবস্থা না করতে পারলে বিশাল ২ পালোহানের সাথে দেখা হওয়া আছে কপালে। দেখা হওয়ার সাথে সাথে ওর ২ হাতে অপারেশন চালারে ওরা, কয়েকটা এক্সট্রা কনুই যোগ করবে প্রত্যেক হাতে। বাচ্চাটার কাছে হেঁটে গেল ও। বড়সড় একটা লোক সে, সাধারণ ভ্যান হ্যানসেন শর্ট আর খাকি প্যান্ট পরা, চওড় সাধারণ চেহারার, প্রথম দৃষ্টিতে দয়ালুই মনে হয়। বাচ্চাটার ওপর ঝুঁকল ও, হাত হাঁটুর কিছু উপরে রাখা। ফ্যাকাশে ভয় পাওয়া চেহারাটা তুলে শেরিডানের দিকে তাকালো বাচ্চাটা। পান্নার মতো সবুজ দুটো চোখ, অশ্রুজলে ধোয়া,
আলোতে প্রতিফলিত হয়ে সেই রং আরও জোরালো হয়ে উঠেছে। কি আঙ্কেল, আব্বুকে হারিয়ে ফেলেছ? শেরিডান জিজ্ঞেস করল। দাদু ভাই, চোখ মুছে বলল বাচ্চাটা। দাদা ভাইকে খুঁজে পাচ্ছি না, এবার ফোঁপাতে লাগল। মলে ঢুকতে যাবার সময় হালকা উদ্বেগ নিয়ে তাকালো একটা মহিলা। ইটস অল রাইট, বলল শেরিডান। মহিলাটা চলে গেল। সান্ত্বনা দেওয়ার জন্য একটা হাত রাখল ছেলেটার কাঁধে। একটু ডান দিকে সরিয়ে নিল ওকে, ভ্যানের দিকে, তারপর ভিতরের দিকে তাকালো। পুলিশটার মুখ এখন ঠিক মেয়েটার মুখের পাশে। মনে হচ্ছে আজকে রাতে মেয়েটার ভাগ্য সিগারেটের বিজ্ঞাপনটার থেকেও মজার হবে। শেরিডান রিল্যাক্স হলো। এই মুহূর্তে রাস্তার ওই পারে ব্যাংকে ডাকাতি ঘটে গেলে ওই পুলিশের কোনো খবর হবে না। বাম হাতের খেল হতে শুরু করেছে ব্যাপারটা। দাদু ভাইয়ের কাছে যাব, কাঁদছিলে বাচ্চাটা। অবশ্যই যাবে, শেরিডান বলল। আমরা ওকে খুঁজে বার করব, কোনো চিন্তা করো না। বাচ্চাটাকে আরেকটু ডান দিকে সরিয়ে নিল। ছেলেটা মুখ তুলে ওর দিকে তাকালো, হঠাৎ আশান্বিত। পারবেন? আপনি পারবেন আঙ্কেল? আবার জিজ্ঞেস, শেরিডান বলল সায়ানন্দে দাঁত বের করে হেসে। হারানো দাদুভাইদের খুঁজে বার করা বলতে পারো আমার একটা স্পেশালিটি। তাই? বাচ্চাটা একটু হেসে আমচামস করে চোখ থেকে জল মুছতে লাগল। আলবাত, শেরিডান বলল। চোখের পলকে দেখে নিল মলের ভিতরে পুলিশটাকে। প্রায় দেখাই যাচ্ছে না। আর পুলিশটাও যদি এখন এদিকে তাকায়, শেরিডান আর বাচ্চাটাকে বলতে গেলে দেখতেই পাবে না। ব্যাটা এখনও পুরো মজে আছে। আঙ্কেল, তোমার দাদুভাই কি পরেছিল? স্যুট, ছেলেটা বলল। ও সবসময় একটা স্যুট পরে। একবার খালি দেখেছিলাম জিন্স পরতে। এমনভাবে বলল যেন ওর দাদুভাইয়ের সম্বন্ধে এসব শেরিডানই জানা উচিত। নিশ্চয়ই কালো স্যুট পরেছিল, তাই না? চোখ উজ্জ্বল হয়ে উঠল ছেলেটার। আপনি দেখেছেন? কোথায়? আগ্রহের সাথে দরজার দিকে ফিরতে গেল বাচ্চাটা। কান্না ভুলে গেছে। কোনো মতে ওই ফ্যাকাশের চেরা ছোড়াকে পাকড়ে ধরা থেকে নিজেকে সামলে নিল শেরিডান। ওটা মস্ত বড় ভুল হয়ে যাবে। লোকজনের চোখে পড়বে। এমন কিছু করা যাবে না যেটা মানুষ পরে মনে করতে পারে। ওকে আগে ভ্যানে তুলতে হবে। ভ্যানের উইন্ডশিল্ড ছাড়া সব সানফিল্টার কাজ। জানলায় মুখ ঠেকিয়ে না তাকালে ভেতরে কি হচ্ছে বোঝা অসম্ভব। খুব তাড়াতাড়ি ওকে ভ্যানে তুলতে হবে। ছেলেটার হাত ছুলো শেরিডান। আমি ওকে ভিতরে দেখিনি আঙ্কেল, ওইখানে দেখেছি। অসংখ্য গাড়িতে ভর্তি পার্কিং লটের অপর দিকে সে আঙ্গুল তুলে দেখালো। একদম শেষের মাথায় একটা অ্যাক্সেস রোড, আর তারপরে ম্যাকডোনাল্ডের হলুদ জোড়াবাগ। দাদুভাই ওখানে কেন যাবে? এমনভাবে জিজ্ঞেস করল ছেলেটা যেন শেরিডান অথবা দাদুভাই অথবা দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। জানি না, শেরিডান বলল। মাথায় এক্সপ্রেস ট্রেনের গতিতে ছুটে চলেছিল চিন্তাগুলো। এরকম মুহূর্তে সবসময় তার যেমন হয়। হাতে বেশি সময় নেই। ভাওতাবাজি বন্ধ করে হয় কাজ উদ্ধার করতে হবে, না হলে ভালোই ছেড়ে দিতে হবে। দাদুভাই, বাপি না, আব্বু না, দাদুভাই। বাচ্চাটা তাকে শুধরে দিয়েছে এ ব্যাপারে। শেরিডান সিদ্ধান্ত নিল। আমি কিন্তু শিওর উনিই ছিলেন। কালো স্যুট পরা বুড়ো ভদ্রলোক, সাদা চুল, সবুজ টাই। দাদুভাই তো নীল টাই পরেছিল, ছেলেটা বলল। ও জানে আমার নীল টাই খুব পছন্দ। হ্যাঁ, নীল হতে পারে, শেরিডান বলল। এই লাইটের আলোয় কে বলতে পারে? আস, ভ্যানে উঠে পড়, উনার কাছে পৌঁছে দেব। আপনি ঠিক যে ও দাদুভাই ছিল? কারণ ওর তো ওখানে যাবার কথা না যেখানে ওরা। শেরিডান কাঁধ ঝাঁকালো। দেখ বাবা, যদি মনে হয় ওটা উনি না, তাহলে তুমি ওনাকে খুঁজতে থাকো। দেখো খুঁজে পাও কি না। গটগট করে হেঁটে রওনা দিল সে ভ্যানের দিকে। টোপ গিলছে না বাচ্চাটা। একবার ফিরে যাবার কথা ভাবল, আবার চেষ্টা করার জন্য। কিন্তু অনেকক্ষণ ধরে চলছে ব্যাপারটা। মানুষের নজরে পড়ে এমন সাক্ষাৎ ন্যূনতম পর্যায়ে রাখতে হবে, না হলে কপালে হ্যামার্টন বেতে ২০ বছর। অন্য আরেকটা মলে যাওয়াই ভালো, হয়তো স্কটের ভেলে। অথবা দাঁড়ান আঙ্কেল, বাচ্চাটা ডাক দিল, ভয়ার্ত স্বর। স্নিকারের হালকা ধূপ ধূপ শব্দ হলো। দাঁড়ান, ওকে বলেছিলাম আমার পিয়াস পেয়েছে, বোধহয় ড্রিঙ্ক আনতে ওখানে গেছে। দাঁড়ান। শেরিডান ঘুরল, মুখে হাসি। সত্যি তোমাকে ছেড়ে চলে যেতাম না আঙ্কেল। বাচ্চাটাকে ভ্যানের কাছে নিয়ে গেল। বছর চারেকের পুরনো ভ্যানটা, অদ্ভুত একটা নীল রং করা। দরজা খুলে বাচ্চাটার দিকে তাকিয়ে হাসল। অনিশ্চিতভাবে ওর দিকে তাকালো ছেলেটা। ওর মলিন চেহারায় সবুজ জড়া সাঁতরে বেড়ালো মখমলের ছবিতে আঁকা কোনো উদ্বাসু শিশুর চোখের মতো, বড়, সস্তা সাপ্তাহিক ট্যাবলয়েডগুলোর বিজ্ঞাপনে যেরকম থাকে, যেমন ন্যাশনাল এনকোয়ারার আর ইনসাইড ভিউ। আমার বৈঠকখানায় সুস্বাগতম ছোট্ট বন্ধু। শেরিডান একেবারে স্বাভাবিক দেখতে একটা হাসি উপহার দিল। ব্যাপারটা একেবারে গাশিউশিরে, সে এটা ভারো হয়ে উঠেছে এটাতে। বাচ্চাটা উঠে পড়ল, জানল না প্যাসেঞ্জার ডোর বন্ধ হবার সাথে সাথে চিরকালের জন্য ব্রিক্স শেরিডানের সভাপতি হয়ে গেল সে। জীবনে খালি একটা সমস্যা ছিল ওর, মেয়ে মানুষের সমস্যা না। যদিও স্কার্টের খসখসানি বা সিল্কের মোজার মসৃণতা যে কোনো মানুষের মতোই পছন্দ করত।
পাগলা পানিরও সমস্যা না, যদিও সন্ধ্যায় 2-3টে ড্রিঙ্কের জন্য পরিচিত ছিল। শেরিডানের সমস্যা, বলতে পারো মরণ নেশা, ছিল তাস। যে কোনো ধরনের তাস। খেলাটায় বাজি ধরা গেলেই হলো। চাকরি, ক্রেডিট কার্ড, মায়ের রেখে যাওয়া বাড়ি হারিয়েছে এই তাসের পেছনে। তবে কখনো, এখন পর্যন্ত জেলে যায়নি। কিন্তু প্রথমবার যখন মিস্টার রিজির সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল, জেল তার তুলনায় মনে হলো ফুলসজ্জা। ওই রাতে একটু ক্ষেপে গেছিল সে। পরে বুঝেছিল, প্রথমেই যদি হেরে যাও সেটাই ভালো। প্রথমে হেরে গেলে তুমি হাল ছেড়ে দিবে, বাসায় যাবে, টিভি দেখবে, তারপর ঘুমোতে চলে যাবে। কিন্তু প্রথমেই যখন একটু জিতবে, তাড়া করতে থাকবে। সেই রাতে তাড়া করেছিল শেরিডান। শেষ করেছিল $17,000 ঋণ করে। বিশ্বাসই করতে পারছিল না। হতবুদ্ধি অবস্থায় বাসায় ফিরে গিয়েছিল, ঋণের বিশালতায় অনেকটা অনুপ্রাণিতই হয়ে। যেতে যেতে গাড়িতে বসে নিজেকে বলে যাচ্ছিল, মিস্টার রেজির কাছে 700 না, 7,000 না, 17,000 টাকা বাকি তোমার। যতবার এই ব্যাপারটা চিন্তা করছিল, ফিক করে হেসে রেডিওর ভলিউমটা বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু ওই ফিক হাসি বন্ধ হয়ে গিয়েছিল পরের রাতে, যখন ওই 2 গরিলা টাকা পরিশোধ না করলে তার হাত দুটো মজার মজার সব নতুন ভঙ্গিতে বাঁকানোর ব্যবস্থা করে দেবে, মিস্টার রিজির কাছে ওকে নিয়ে আসলো। শোধ করে দেব, সঙ্গে সঙ্গে হড়বড় করে বলা শুরু করলো শেরিডান। সব শোধ করে দেব, শোনেন, কোনো সমস্যা না, খালি কয়েকদিন সময় দেন, বড় জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ হাতে রেখে। ফালতু কথাবার্তা ছাড়ো শেরিডান, মিস্টার রিজি বলল। আমি চুপ। 1 সপ্তাহ সময় দিলে তুই কি মনে করিস আমি জানি না কি করবি? বন্ধুর কাছে গিয়ে $কয়েকশো জন্য হাত পাতবি, যদি হাত পাতার মতো কোনো বন্ধু এখনও থেকে থাকে। বন্ধু খুঁজে না পেলে মদের দোকানে গিয়ে পড়ে থাকবি, কোমরে যদি এখনও জোর থাকে। তবে আমার সন্দেহ আছে, কিন্তু তোর পক্ষে সবই সম্ভব। মিস্টার রিজি সামনে ঝুঁকল, থুতনি ঠেস দিল হাতে, হাসল। টেড ল্যাপিডাসের গন্ধ আসছিল তার গা থেকে। আর $200 যদি খুঁজেও পাস, তাহলে ওটা দিয়ে কি করবি রে? আপনাকে দিয়ে দেব, হড়বড় করে বলেছিল শেরিডান, এতক্ষণে প্রায় কেঁদে ফেলার পথেও। না, দিবি না। ওটা নিয়ে আবার আসরে যাবি বাড়াবার জন্য। যা দিবি তা হচ্ছে কতগুলা ফালতু অজুহাত। এবার অনেক উপরে হাত দিয়ে ফেলছস তুই, অনেক অনেক উপরে। শেরিডান আর কান্না ধরে রাখতে পারল না, সশব্দে কাঁদতে লাগল। ওরা তোকে অনেক দিনের জন্য হাসপাতালে ফেলে রাখার ব্যবস্থা করে দিতে পারে, চিন্তিত মুখে বলল মিস্টার রিজি। 2 হাতে 2টা নল ঢুকানো থাকবে, আর একটা নাক দিয়ে বার হয়ে আসবে। আরও জোরে কাঁদতে লাগল শেরিডান। আমি এইটুকু করতে পারি। ভাঁজ করা একটা কাগজ শেরিডানের দিকে ঠেলে দিল। এই ব্যাটার সাথে তোর মিল আছে। ব্যাটা নিখেকে মিস্টার উইজার্ড বলে ডাকে, তোর মতোই আস্ত একটা হারামজাদা। এখন ভাগ এখান থেকে। 1 সপ্তাহ পরে আবার তোকে এখানে আনবো, আর তখন এই ডেস্কে তোর মার্কার থাকবে। হয় ওগুলো কিনে নিবি, নাইলে আমার লোক যন্ত্র ব্যবহার শুরু করবে। আর বুকাটি কি বলে জানিস? একবার যখন ওরা শুরু করে, মনের আশ না মোটা পর্যন্ত ওরা চালাতেই থাকে। তুর্কিটার আসল নাম লেখা ছিল ভাঁজ করা কাগজে। তার সাথে দেখা করতে গেছিল শেরিডান। তারপরে বাচ্চাদের আর নৌকা বর্মন সম্বন্ধে জানল। মিস্টার উইজার্ডও একটা অঙ্ক জানিয়েছিল। মিস্টার রিজির মার্কারগুলোর তুলনায় তা বেশ বড়সড়ই ছিল। তখন থেকে মলের আশেপাশে ঘোরাঘুরি শুরু করে শেরিডান। কাজিন টাউন মলের পার্কিং লট থেকে বের হলো সে, ট্রাফিকের জন্য অপেক্ষা করল, তারপর অ্যাক্সেস রোডের অপর প্রান্তে গিয়ে ম্যাকডোনাল্ডসের রাস্তায় ঢুকল। প্যাসেঞ্জার সিটের একেবারে সামনে বসেছিল বাচ্চাটা, হাত টাফস্কিনের হাঁটুতে রাখা, চোখ টনটনে সজাগ। শেরিডান বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেল, ড্রাইভ থ্রু লেনটা এড়ানোর জন্য বড় একটা বাঁক নিল, তারপর যেতে থাকল। আমরা পেছনের দিকে কেন যাচ্ছি? বাচ্চাটা জিজ্ঞেস করল। ঘুলে অন্য দরজাগুলোতে যেতে হবে আমাদের। মাথা ঠান্ডা রাখো আঙ্কেল, মনে হলো ভেতরে দেখলাম ওনাকে। দেখেছেন? সত্যি সত্যি দেখেছেন? হ্যাঁ, মোটামুটি শিওর। আশ্চর্য সুন্দর একটা স্বস্তি মুখটা ধুয়ে দিল বাচ্চাটার। এক মুহূর্তের জন্য একটু দুঃখবোধ হলো শেরিডনের। আরে কসম খোদার, ও কখনো তো কোনো দানব বা উন্মাদ কোনোটাই ছিল না, কিন্তু প্রত্যেকবার মার্কারের পরিমাণ যে বাড়তেই থাকে। আর ও যদি গলায় দড়িয়ে দেয়, হারামির বাচ্চা মিস্টার রিজি তাতে কোনো মর্মযাতনা হবে না। এবার তো আর 17,000 না, 20,000ও না, এমনকি 25,000ও না। এবার হচ্ছে একবারে 35,000-এর মামলা। অবশ্য যদি না সামনের শনিবারে হাতে নতুন কয়েক সেট কোনোই লাগানোর খায়েশ থাকে। ট্র্যাশ কম্প্যাক্টরের পেছনে এসে ভ্যানটা থামল। কেউ পার্ক করেনি এখানে। ভালো। জারি দরজার সাথে একটা রাবারের ব্যাগ লাগানো ছিল। বাম হাত বাড়িয়ে ওটা থেকে একজোড়া স্টিলের হাতকড়ি বের করে আনল। কড়াগুলো খোলা। আঙ্কেল, আমরা এখানে থামলাম কেন? বাচ্চাটা জিজ্ঞেস করল। কণ্ঠস্বরে ভয়টা ফিরে এসেছে, তবে এবার তার প্রকৃতি অন্যরকম। এক মুহূর্তের জন্য হঠাৎ বুঝতে পেরেছে, মলের জনারণ্যে দাদুভাইকে হারানোটাই তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা নাও হতে পারে। ও আমার গন্ধ পায়। শেরিডান বিশ্বাস করল।
বাচ্চাদের গন্ধ সে পায়। তার আগের খ্যাপগুলো থেকে একটা জিনিস শিখেছে সে, ভয়ের একটা গন্ধ আছে। কিন্তু এটা অবাস্তব। বাচ্চাটার গন্ধটা যেন ঘাম, কাদা আর উত্তপ্ত ব্যাটারি অ্যাসিডের এক মিশেল। শেরিডেন আরও নিশ্চিত হল কিছু একটা গণ্ডগোল আছে বাচ্চাটার, কিন্তু শিগগিরই মিস্টার উইজার্ডের সমস্যা হয়ে যাবে এটা, ওর না। জানালার কাঁচটা অল্প নামালো। বাম দিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ জলাভূমি। চাঁদের ভাঙা ভাঙা আলোয় জলাবদ্র পানি চিকচিক করছে। দাদুভাই উড়তে জানে। হ্যাঁ, শেরিডেন বলল, কয়েক বোতল ভটকা পেটে পড়লে একবারে ও ঈগলের মতো ওড়ে। দাদুভাই, অনেক হয়েছে। দাদুভাই দাদুভাই, এবার চুপ কর, ঠিক আছে? বাচ্চাটা চুপ করল। আরও 4 মাইল এগুনোর পর বামের জলাভূমিটা আস্তে আস্তে বড় হয়ে খালে পরিণত হল। খালের উত্তর দিক ঘেঁষে চলে যাওয়া একটা শক্ত মাটির রাস্তায় মোড় নিল শেরিডান। এখান থেকে আর 5 মাইল পশ্চিমে গিয়ে ডান দিকে মোড় নিলেই হাইওয়ে 41, আর তারপর টেলুডা হাইটসে সোজা রাস্তা। খালির দিকে এক পলক তাকালো। জ্যোৎস্নায় রূপালি একটা চাদর বিছান যেন। তারপর হঠাৎ জ্যোৎস্না হারিয়ে গেল, যেন ঢাকা পড়ে গেছে। মাথার উপরে একটা ঝাপটানো শব্দ, দড়িতে টাঙানো বড় বড় চাদরের মতো। দাদু ভাই! বাচ্চাটা চিৎকার করল। চুপ, কোনো পাখি ডাকি হবে। কিন্তু হঠাৎ ভয় পেয়ে গেল, প্রচণ্ড ভয়। বাচ্চাটার দিকে তাকালো। ঠোঁট সরে গিয়ে দাঁতগুলো আবার বেরিয়ে এসেছে বাচ্চাটার। ঝকঝকে সাদা, বড় না, ঠিক বড় না, বড় বললে ভুল হবে, লম্বা। বিশেষ করে ওপরের দুপাশের দুটা, কি যেন নাম ওগুলোর? সদন্ত। হঠাৎ চিন্তা দ্রুত গতিতে চলতে লাগল ওর, যেন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে সে। আমি ওকে বলেছিলাম আমার পিয়াস থেচে। দাদুভাই ওখানে কেন যাবে যেখানে ওরা খায়? ও কি খায় বলতে চাইছিল? ও আমাকে খুঁজে বের করবে, ও আমার গন্ধ পায়। দাদুভাই উড়তে জানে। ভ্যানের ছাদে কিছু একটা ধপ করে বসে পড়ল। দাদুভাই! বাচ্চাটা আবার চিৎকার করল, আনন্দে উন্মত্ত প্রায়। হঠাৎ শেরিডানার সামনের রাস্তা দেখতে পেল না। বিশাল এক ঝিল্লিময় শিরা উপশিরায় পরিণত ডানা উইন্ডশিল্ডটা পুরোপুরি ঢেকে ফেলেছে। দাদুভাই উড়তে জানে! শেরিডান চিৎকার করে সজোরে ব্রেক কষল, যাতে ছাদ থেকে ছিটকে সামনে এসে পড়ে ওটা। লোহায় চাপ পড়া সেই গঙ্গানো প্রতিবাদী শব্দটা আবার ওর ডান দিক থেকে আসলো, তবে এবার কট করে একটা শব্দ অনুসরণ করল। মুহূর্ত পরে বাচ্চাটার আঙুলগুলো ওর মুখ আঁচড়াতে লাগলো, গালের চামড়া ছাড়িয়ে ফেলল। দাদুভাই, ও আমাকে চুরি করেছে! পাখির কণ্ঠে ছাদের দিকে তাকিয়ে কান ফাটানো স্বরে চিৎকার করতে লাগলো বাচ্চাটা। ও আমাকে চুরি করেছে! ও আমাকে চুরি করেছে! বাজে লোকটা আমাকে চুরি করেছে! বাবু, তুমি এখনো বুঝলে না, শেরিডান ভাবল। অন্ধের মতো হাতরে সিরিঞ্জটা খুঁজে বের করল। আমি বাজে লোক না, এক ঝামেলায় আটকে গেছি শুধু। তারপর একটা হাতের চেয়ে শিকারি পাখির নখরের সাথে বেশি মিল। সাইড উইন্ডো ভেঙে ঢুকে ওর মুঠো ছিঁড়ে সিরিঞ্জটা বের করে নিল, সেই সাথে দুটো আঙুলও। এক মুহূর্ত পরে দাদুভাই ড্রাইভার সাইডের দরজাটা ফ্রেম থেকে টেনে খুলে ফেলল। কবজাগুলো উজ্জ্বল কিছু অর্থহীন ধাতব খণ্ড এখন। শেরিডান এক বিশাল ঢেউ খেলতে একটা হাত কাটা কোট দেখতে পেল। বাইরে কালো, ভিতরে লাল সিল্ক, আর প্রাণীটার টাই অ্যাকচুয়ালি গলা বন্ধ, নীলই বটে, ঠিক যেমন বলেছে ছেলেটা। দাদুভাই সজোরে টান দিয়ে শেরিডানকে গাড়ি থেকে বের করে আনলো। নখরগুলো ওর জ্যাকেট আর শার্টের ভেদ করে গলার বাংশের গভীরে বসে গেছে। দাদুভাইয়ের সবুজ চোখ দুটো হঠাৎ রক্ত গোলাপের মতো লাল হয়ে গেল। আমার নাতি নিনজা টার্টলের পুতুল চাইছিল দেখে আমরা মলে এসেছিলাম, ফিসফিস করে বলল দাদুভাই, তার নিঃশ্বাসে মাছি বসা পচা মাংসের গন্ধ। তোকে ঘাঁটানো উচিত হয়নি তোমার, আমাদের ঘাঁটানো উচিত হয়নি তোমার। কাপড়ের পুতুলের মতো কাঁপছিল শেরিডান। ভয় চিৎকার করে আবার কেঁপে উঠল। শুনতে পেল দাদুভাই বাচ্চাটাকে নরম গলায় জিজ্ঞেস করছে এখনো পিয়াস লাগছে কি না। শুনতে পেল বাচ্চাটা বলল, হ্যাঁ খুব, বাজে লোকটা ওকে ভয় পাইয়ে দিয়েছে, গলা তার শুকিয়ে কাঠ। থুতনির নিচে অদৃশ্য হওয়ার আগে 1 সেকেন্ডের জন্য দাদুভাইয়ের বুড়ো আঙুলের নখটা দেখতে পেল সে। রুক্ষ, মোটা, কিছু বোঝার আগেই ওই নখ দিয়ে ওর গলা কেটে ফেলা হলো। আর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবার আগে শেষ দেখতে পেল বাচ্চাটা হাত দুটো পেয়ালার মতো করে স্রোতরা ধরার চেষ্টা করছে, যেমনভাবে ছোটবেলায় শেরিডেন গরমের দিনে বাসার পেছনের কল থেকে পান করার জন্য হাত দুটো পেয়ালার মতো করে ধরত। আর দাদুভাই শান্তভাবে ছেলেটার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, পিতামহ সুলভ ভালোবাসায়। না, এখানে থামছি না আসলে, সহজভাবে বলল শেরিডেন।
দ্বিতীয়বার এই কাজ করতে গিয়ে বুঝেছে ভীত অবস্থায় একটা 6 বছরের বাচ্চাকেও হেলার সুযোগ নেই। দ্বিতীয় বাচ্চাটা ওর বিচিতে লাথি মেরে আরেকটু হলে পালিয়ে যাচ্ছিল। মনে পড়ে গেল, গাড়ি ছাড়ার সময় চশমাটা পরতে ভুলে গেছি। আমার তো লাইসেন্স চলে যাবে। তোমার পায়ের কাছে চশমার খাপটাতে আছে, ওটা পাশের দিকে খোলে খাপটা, ওটা দেবে একটু। বাচ্চাটা খালি খাপটা নেবার জন্য সামনের দিকে ঝুঁকল। শেরিডেন ঝুঁকে বাচ্চাটার বাড়ানো হাতটাতে ফট করে হাতকড়াটা লাগিয়ে দিল। আর ঝামেলা শুরু হলো তারপরেই। একটু আগেই না চিন্তা করল 6 বছরের একটা বাচ্চাকেও হেলা করা একটা বাজে ভুল। ছোকরাটা একটা নেকড়ের বাচ্চার মতো যুদ্ধ করল। এমন এক পেশিশক্তি নিয়ে মোচড়াতে থাকল, আগে না দেখলে শেরিডেন বিশ্বাসই করত না। বেঁকে চুড়ে লাফিয়ে টানাটানি করে দরজার দিকে যাবার চেষ্টা করল। হাঁপাতে হাঁপাতে মুখ দিয়ে পাখির মতো অদ্ভুত স্বরে চিৎকার করতে থাকল। হাতলের নাগাল পেয়ে ধাক্কা দিয়ে খুলে ফেলল দরজাটা। কিন্তু হেডলাইট জ্বলল না। দ্বিতীয় খ্যাপে বের হবার সময় ওটা নষ্ট করে দিয়েছে শেরিডেন। বাচ্চাটার পেঙ্গুইন টি শার্টের গোল কলারটা ধরে টেনে ভেতরে নিয়ে আসলো। প্যাসেঞ্জার সিটের পাশে একটা স্পেশাল লোহার রডের সাথে অন্য কড়াটা লাগাতে গেল, পারল না। বাচ্চাটা দুবার ওর হাত কামড়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। বাপরে, দাঁতগুলো একেবারে খুরের মতো ধারালো। ব্যথাটা একবারে গভীরে পৌঁছে পুরো হাতে একটা ধাতব যন্ত্রণা ছড়িয়ে দিয়েছে। বাচ্চাটার মুখে একটা ঘুষি মারল সে। সিটের মধ্যে পড়ে গেল। হতবুদ্ধি। ঠোঁটে আর থন্তিতে শেরিডানের রক্ত। টি শার্টের গলায় ঝরে পড়ছে। অন্য কড়াটা রডে লাগিয়ে নিজের সিটে গড়িয়ে পড়ল শেরিডান। ডান হাত মুখে নিয়ে চুষতে থাকল। প্রচণ্ড যন্ত্রণা। মুখ থেকে হাতটা সরিয়ে ড্যাশলাইটের আবছা আলোতে দেখতে লাগল। দুটা চিকন কাটা দাগ, 2 ইঞ্চি লম্বা প্রত্যেকটা, কবজি থেকে আঙ্গুলের গাঁটের ঠিক আগ পর্যন্ত। সরু ধারায় রক্ত বের হয়ে আসছিল। তারপরও বাচ্চাটাকে আরেকবার মারবার ইচ্ছা হলো না। এই জন্যে না যে তুর্কিটার মাল খারাপ হয়ে যাবে। অবশ্য ব্যাটা তাকে এ ব্যাপারে সাবধান করে দিয়েছিল। মাল খারাপ তো পয়সাও খারাপ, তেলতেলে স্বরে বলেছিল কুর্কিটা। না, লড়াই করার জন্য দোষ দেয় না বাচ্চাটাকে। সে নিজেও তো একই কাজ করত। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতটাতে সংক্রমণ রোধ করতে হবে। মনে হয় ইনজেকশন নিতে হতে পারে। কোথাও যেন পড়েছিল মানুষের কামড় নাকি সব থেকে জঘন্য। বাচ্চাটার সাহসে মুগ্ধ না হয় পারল না। গাড়ি চালিয়ে হ্যামবার্গার স্ট্যান্ড পারলে ড্রাইভ থ্রু উইন্ডো পার হয়ে অ্যাক্সেস রোডে ফিরে আসলো। বাঁদিকে মোড় নিল। ধীরে ধীরে ভ্যানটাকে আইনসম্মতভাবে কাঁটায় কাঁটায় ঘন্টায় 40 মাইল বেগে নিয়ে আসলো। পেছনের পকেট থেকে একটা রুমাল বের করে ডান হাতের পেছনে জড়িয়ে নিল। তারপর মনোযোগ দিল হেডলাইটের আলোতে। প্রত্যেক বাচ্চার জন্য তুর্কির ওয়াদা 40,000। সেটার কাছে তাকে নিয়ে যাচ্ছিল আলোগুলো। পরে কাঁদবেন, বাচ্চাটা বলে উঠল। শেরিডান অধৈর্যভাবে ওর দিকে তাকালো। স্বপ্ন দেখছিল পরপর 20 দান জিতেছে, আর মিস্টার রেজি তার পায়ে মাথা গুজে পয়সা চাইছে। দরদর করে ঘামছে ব্যাটা, অনুনয় করছে থামার জন্য। কি করা যায় ব্যাটাকে? পিষে ফেলবে? বাচ্চাটা আবার কাঁদছিল। চোখের জলে এখনও সেই অদ্ভুত গোলাপি আভা, যদিও মলের উজ্জ্বল আলো থেকে ওরা এখন অনেক দূরে। কোনো ছোঁয়াচে রোগটোগ নাই তো বাচ্চাটার? শেরিডান চিন্তা করল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে এসব ভাবতে। মাথা থেকে সরিয়ে দিল চিন্তাটা। দাদু ভাই যখন আপনাকে খুঁজে বের করবে তখন কাঁদবেন। হ্যাঁ হ্যাঁ, সিগারেট ধরালো শেরিডান। স্টেট রোড 28 থেকে মোড় নিয়ে 2 লেনের নামহীন একটা কাঁকড় বিছানো রাস্তায় উঠল। বাঁদিক এখন দীর্ঘ জলাভূমি, ডান দিকে ঘন জঙ্গল। বাচ্চাটা হাত কড়া ধরে টান দিল। ফোপানোর মতো একটা আওয়াজ হলো। ওরকম করো না, কোনো লাভ নাই। তারপরও বাচ্চাটা আবার টান দিল। এবার গোঙানো, প্রতিবাদী একটা আওয়াজ হলো। শব্দটা পছন্দ হলো না শেরিডানের। ঘাড় ফিরে তাকিয়ে প্রচণ্ড অবাক হয়ে দেখল সিটের পাশে লোহার মোটা রডটা, যেটা সে নিজের হাতে ঝাল্লাই করে লাগিয়েছে, পুরো বেঁকে গেছে। আর ইশালা, ভাবল। খুরের মতো দাঁত, এখন দেখি মোষের মতো জোরও আছে। অসুস্থ অবস্থায় যদি এই হাল হয়, আল্লাহ বাঁচাইছে, সুস্থ অবস্থায় তাকে পাকড়াও করতে যাই না। ঘাড় ধরে টেনে আনল। থাম। না, থামব না। আবার হাতকড়াটা ধরে টান দিল। বাচ্চাটা দেখল লোহার রডটা আরেকটু বেঁকে গেল। ওরে আল্লাহ, এটা একটা বাচ্চা ছেলে কি করে করে? প্রচণ্ড ভয়ে উত্তর দিল নিজেকে, ওই জন্যে করতে পারছে। কিন্তু অন্য বাচ্চারা কখনো এটা করতে পারেনি। এই খেলার পর্যায়ে এসে ওরা অনেকেই এর থেকে বেশি ভয় ছিল। ড্যাশের মাঝখানের গ্লোভ কম্পার্টমেন্ট খুলে একটা সিরিঞ্জ বের করে আনলো শেরিডেন। তুর্কিটা দিয়েছে এটা, তবে সাবধান করে দিয়েছে নিতান্ত দরকার না হলে ব্যবহার না করতে। ড্রাগস তুর্কিটা বলেছিল, ব্যাটা বলে ডগস মাল খারাপ করে দিতে পারে। এইটা দেখছিস? কোনা চোখে সিরিঞ্জটার দিকে তাকিয়ে মাথা নত করল বাচ্চাটা।
দেব নাকি ঢুকিয়ে এটা? সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়ল বাচ্চাটা। যত শক্তি থাকুক সব বাচ্চাই সুচ প্রচণ্ড ভয় পায়। শেরিডান খুশি হল। এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা বললি। এটা তোমাকে একদম অজ্ঞান করে দিতে পারে। ও থামল। বলতে চাইছিল না, আরে ও তো আসলে খারাপ লোক না, কসম খোদার, যদি আজ ওর গলায় দড়ি বাঁধা না থাকতো। কিন্তু বলে ফেলল, তোমাকে মেরেও ফেলতে পারে। বড় বড় চোখে ওর দিকে তাকালো বাচ্চাটা। ঠোঁট কাঁপছে, গাল ভয় কাগজের মতো সাদা। তুমি হাত করা টানাটানি বন্ধ করবে, আমি সুচটা সরিয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে, বাচ্চাটা ফিসফিস করে বলল। কসম? হ্যাঁ। ঠোঁট অল্প ভাগ করল বাচ্চাটা। সাদা দাঁতগুলো দেখা গেল। একটাতে শেরিডানের রক্তের দাগ লেগে আছে। মায়ের কসম? আমার কোনো মা নেই। বাল, শেরিডান বলল। প্রচণ্ড বিরক্ত গাড়ি চালাতে লাগলো। আর একটু জোরে চালাতে লাগলো এখন। মেইন রোড ছেড়ে চলে এসেছে বলে না, বাচ্চাটা ভুতুরে। ওকে তুর্কির কাছে দিয়ে টাকা নিয়ে কেটে পড়তে চাইছিল শেরিডান। আঙ্কেল, দাদু ভাইয়ের গায়ে অনেক শক্তি। তাই? জিজ্ঞেস করল। মনে মনে বলল, নিশ্চয়ই আব্বু, বুড়া মিয়া মনে হয় বৃদ্ধাশ্রমের একমাত্র ব্যক্তি যে ওর লোহাটা দিয়ে বুকডন মারে, ঠিক না? ও আমাকে খুঁজে বের করবে। আচ্ছা,